As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 211 নম্বর পর্ব। প্রিয় দর্শক, এই পর্বেও অন্যান্য দিনের মতো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টাব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে বাংলায় পরিষ্কার করে সংক্ষেপে লিখুন। আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আপ্রাণভাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল সহ অন্যান্য পেজ ও চ্যানেলসমূহে একযোগে। প্রিয় দর্শক, আপনারা যে কোনো পেজে চ্যানেলে যেখানে আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন সেখানে প্রশ্ন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো কালেক্ট করে উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। যাদের প্রশ্ন আমরা উত্তর দিতে আজকে অপারগ হব সময় স্বল্পতার কারণে, ইনশাআল্লাহ অফিস টাইমে তাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। জ্ঞানের অনুষ্ঠানটি অন্যান্য মানুষের জানবার সুবিধার্থে শেয়ার করতে আমরা না ভুলি এবং অন্যদেরকেও আমরা দ্বীনি জ্ঞান আহরণ করার সুযোগ করে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চলে আসছে। ফারিহা আপনি লিখেছেন, সম্প্রতি একটি নামকরা বিউটি পার্লারে হিডেন ক্যামেরা ধরা পড়েছে। এতে অনেক নারীর পোশাক পরিবর্তন দৃশ্য ধারণ করা হয়েছে। নারীদের প্রাইভেসি সম্পর্কে ইসলামের ভাষ্য জানতে চাই। প্রাইভেসি লঙ্ঘনের শাস্তি কেমন হওয়া উচিত? দেখুন, মানুষের প্রাইভেসি লঙ্ঘন করা ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি, কবিরা গুনাহ এবং মহাপাপ, এবং এটার শাস্তিও অত্যন্ত কঠোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা এই প্রসঙ্গে জানতে পারি যে কেউ যদি কারোর বাসায় উকি দেয় এবং অনুমতি ছাড়া কারোর বাসার ভেতরে দেখার চেষ্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন তার চোখগুলো উপড়ে দেওয়া উচিত বা তার চোখে আঘাত করা উচিত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন হাতে তুলে নিয়ে যে কাউকে এভাবে দায়ী করে তার চোখ তুলে নিতে বা তার চোখে খোঁচা মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মূলত তিনি বোঝাতে চেয়েছেন কাজটা এরকম অপরাধ যে এর কারণে তার চোখে খোঁচা মারা উচিত, তার চোখে গুঁতা মারা উচিত। এরকম একটা অপরাধ তিনি করেছেন যে অপরাধের শাস্তি এমন হওয়া উচিত, অর্থাৎ অপরাধটা খুবই ভয়াবহ এবং এটা যেন কেউ না করে। আপনারা জানেন যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় নির্দেশ করেছেন যে তোমরা যখন কারোর বাসা বাড়িতে, কারো অফিসে, কারো কোথাও তোমরা প্রবেশ করতে যাবে তখন তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করবে। যদি তোমাদেরকে অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করবে, আর যদি অনুমতি না দেয়া হয়, কেউ কোনো সাড়া শব্দ না করে, হয়তো দরজা খোলাই আছে, তো চাইলেও ঢুকতে পারো কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করছে না, তখন ফারজিউ, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তাহলে তোমরা ফিরে যাও, এবং এই ফিরে যাওয়াটা তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। এই আয়াত এবং হাদিস থেকে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে মানুষের প্রাইভেসিকে ইসলাম কিভাবে দেখে। সেখানে হিডেন ক্যামেরা লাগিয়ে মানুষের এই প্রাইভেসি নষ্ট করা এবং গোপনে ভিডিও ধারণ করা এটা অত্যন্ত জঘন্য অপরাধ। আমাদের সমাজে আজকাল এ ধরনের অনেক বড় বড় অপরাধ আছে যে অপরাধগুলোকে আমরা অপরাধ মনেই করি না। অনেক ক্ষেত্রে আমরা এগুলোকে জাস্ট মজার ছলে নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বন্ধুবান্ধব লেভেলে যেটা প্রাইভেসি লঙ্ঘনের পর্যায়ে না যায়, জাস্ট রসিকতার লেভেলে থাকে, সেটা হতে পারে। কিন্তু এই যে বিউটি পার্লারে মেয়েদের পোশাক পরিবর্তনের দৃশ্য হিডেন ক্যামেরা ধারণ করা, হোটেলে বিভিন্ন রকমের হিডেন ক্যামেরা রেখে সেটা দিয়ে ধারণ করা, অথবা এক বাড়ি থেকে অন্য বাড়ির পুরুষ মহিলা অন্য মানুষদের প্রাইভেসি বিভিন্ন যন্ত্র দিয়ে দেখা বা সেগুলো ধারণ করা, এগুলো ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ থেকে কবিরা গুনাহসমূহের মধ্য থেকে একটি। এটার কারণে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সেই ব্যক্তির চোখ থাকার কথা না, অর্থাৎ তার চোখ স্বাভাবিক থাকার কথা না। বিধায় এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। মুশকিল আমাদের আইনের ফাঁক ফোকরের কারণে, অথবা আপনার অনেক সময় দেখা যায় যে আপনার মানুষের কোনো প্রভাব প্রতিপত্তির জোরে
অন্যায় করে মানুষ পার পেয়ে যায়, দৃষ্টান্তমূলক শাস্তি খুব কমই হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত আমরা কখনো একটা সভ্য সমাজ গড়েছি সেটি বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শাহাদাত হোসেন আপনি লিখেছেন, ট্রান্সজেন্ডার আন্দোলনকারীদের একজন সংসদের ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত আসন দাবি করেছেন। এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমরা পুরুষেই শুরুতেই বলে রাখতে চাই যে ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়। তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হয়ে থাকে, ট্রান্সজেন্ডার আন্দোলনকারীরা বলতে চায় যে তাদেরকে তারা হিজড়া বলে। মেডিকেল টেস্টে এরা শতকরা একজনও হিজড়া বলে প্রমাণিত হয় বলে আমার মনে হয় না। এটা নিয়ে আমার যথেষ্ট ঘাটাঘাটি এবং পড়াশোনা করা আছে এবং যথেষ্ট এটা নিয়ে আমার জানাশোনা করার চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ। সেই আলোকে আমি বলতে পারি যে সমকামিতাকে প্রমোট করবার জন্য আমাদের সমাজে এই ট্রান্সজেন্ডারটাকে চাপিয়ে দেওয়ার এবং এটাকে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা চালানো হচ্ছে। গোটা পৃথিবীতে এই আন্দোলন চলছে। সমকামিতা যখন গেলানো যাচ্ছে না তখন এই ছলছাত্রের আশ্রয় তারা নিয়েছে এবং এটার কারণে প্রকৃত হিজড়া যারা তারা নিগৃহীত ঠিকই থেকে যাচ্ছে। আমার কথা হলো যে ট্রান্সজেন্ডার আর হিজড়া যদি একই হয়ে থাকে, কেউ যদি দাবি করে, তাহলে সেক্ষেত্রে মেডিকেল টেস্ট করতে আপত্তি কেন? তারা আপত্তি করে এবং ইতোমধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে মেডিকেল টেস্ট বন্ধ করা হয়। কেন? অতএব মেডিকেল টেস্টের মাধ্যমে যদি হিজড়া প্রমাণিত হয়, তাকে আপনি নাম কি দিবেন তাতে আমার আপত্তি নাই। এই শর্ত যদি বাস্তবায়ন করা হয় এবং এই শর্তের ভিত্তিতে যদি এদের নিয়ে কথা বলা হয়, তাহলে কোনো আপত্তির জায়গা থাকার কথা নয়। কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না, কারণ এরা মেডিকেল টেস্টের ঘোরতর বিরোধী এবং মূলত সমকামীরা এই নামের আড়ালে তারা তাদের সমকামকে চালাতে চায়। তো এরা প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছে এবং তাদেরকে সমর্থন দিতে হবে। মানে কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা উগ্র এবং জঙ্গিপনা তাদের মধ্যে থাকলে এটা সম্ভব হয় যে তাদেরকে আপনি সমর্থন দিতে হবে, না হলে আপনাকে অনেক অ্যাক্সেস দেওয়া হবে না, আপনাকে অনেক অধিকার থেকে বঞ্চিত করা হবে, আপনাকে কোণঠাসা করা হবে। তো অধিকার আপনি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে, আপনার রুচির জায়গা থেকে আপনার একটা বিষয়ের বিরোধিতা করবেন, সেই বিরোধিতা করার সুযোগ পর্যন্ত তাদের কাছে নাই। তো এই জন্য এরা প্রোঅ্যাক্টিভ হয়ে লাগছে। সংসদে সংরক্ষিত আসন তো পরের কথা, এদের কর্মকাণ্ড দেশে আইন করে নিষিদ্ধ করা উচিত। তাদের সুরক্ষা আইনের যে খসড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তুত হয়েছে সেটি কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া উচিত হবে না। দেশের প্রত্যেকটা অভিভাবক, সচেতন অভিভাবক, তাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য সমকামিতা থেকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচতে পারবো, আর না হলে গোটা সমাজ ধ্বংসের তার প্রান্তে চলে যাবে। বিধায় প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে কেন এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিভিন্নভাবে এবং খুব প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন জায়গাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন? হিজড়া থাকলে সমস্যা কোথায়? হিজড়ার শব্দটা যদি আপত্তি থাকে তাহলে তৃতীয় লিঙ্গ বলা হোক, থার্ড জেন্ডার হোক, তার তো কোনো সমস্যা নেই। ট্রান্সজেন্ডার কেন আনতে হবে? ট্রান্সজেন্ডার হিজড়া এক নয়। ট্রান্সজেন্ডার হলো একটা আস্ত পুরুষ নারী হওয়া, একটা নারী পুরুষ হওয়া। এভাবে নারী পুরুষের মধ্যে একে অন্যের ভিতরে প্রবেশ করা, নারীদের মধ্যে পুরুষ, পুরুষদের মধ্যে নারীরা প্রবেশ করার যে একটা অস্থিরতা সেটা তৈরি করবে। এবং ইতিমধ্যে স্কটল্যান্ডের, যদি আমি ভুল না করে থাকি, স্কটল্যান্ডেরই প্রেসিডেন্ট ইতিমধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এরকম একটা জটিলতার কারণে। অতএব সমাজকে অস্থির করে দিবে এগুলো। কোনো অবস্থাভাবেই সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য এই ছল ছাতুরিগুলোকে আপনার কোনোভাবেই আপনার পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই এবং যৌক্তিকভাবে তাদের দাবিগুলোর খণ্ডন করতে হবে। এমনি সুলাইমান ইসলাম আপনি লিখেছেন, হাদিসের দোয়াগুলোতে 1, 3, 4 আলিফ টান থাকলে আর গুন্না থাকলে টান আর গুন্না কি দিতেই হবে? টান আর গুন্না না দিলে কি গুনাহ হবে? দেখুন, দোয়াতে মিনিমাম 1 আলিফ টান না দিলে যেখানে অর্থ পরিবর্তন হবে সেখানে সেইটুকু লক্ষ্য করতে হবে। এছাড়া 3, 4 আলিফ টান হুবহু 3 বা 4 আলিফই হতে হবে, ব্যাপারটা এরকম না। এরকম না হলে কোনো অসুবিধা নেই। বিশেষ করে মদ, গুন্না এবং তাজউইদের বিষয়টা কোরআনে কারিমের উপরে লক্ষ্য রাখতে হবে। হাদিসের যদি মূল পাঠ হয়, হাদিসের ভাষ্য হয়, নর্মাল আরবি ইবারত হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে যেটুকু টান না দিলে অর্থের মধ্যে বিকৃতি হতে পারে, সেখানে শুধুমাত্র সেটুকু। এটা সাধারণত 1 আলিফ টানের জায়গায় যদি 1 আলিফও না দেন তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের হয়। অথবা যেখানে টান নাই 1 আলিফে, সেখানে আপনি 1 আলিফ টানলেন, সেক্ষেত্রে বিকৃতির আশঙ্কা তৈরি হয়। আদারওয়াইজ আপনার বিকৃতির আশঙ্কা খুবই কম থাকে। অতএব হাদিসের মূল পাঠকে তাজউইদের সাথে বরং না পড়ার জন্য আর ওলামা কেরাম বলে থাকেন, কারণ কোরআনের সাথে হাদিসের একটা পার্থক্য এটা যে হাদিস কোরআনের কারিমের আয়াতগুলো তাজউইদের সাথে হবে। হাদিস বা অন্য সাধারণ আরবি বক্তব্যগুলো নর্মালি আপনি বলে যাবেন, সেখানে তাজউইদ, 3 আলিফ 4 আলিফ, গুন্না এগুলো লক্ষ্য করার কোনো প্রয়োজন নেই। দোয়ার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তবে অর্থ বিকৃতি হতে পারে এরকম যেন কিছু না থাকে সেটা লক্ষ্য রাখা উচিত। সেটা একেবারে বেসিক জিনিসগুলো আর কি। একটা ভাষার যে নর্মাল উচ্চারণ সেটা যদি ঠিক না থাকে তখন যা এই আশঙ্কা তৈরি হয়।
সুমাইয়া নওরিন লিখেছেন, আমার সন্তান জন্মের 15তম দিনে মারা যায়, আমি 7ম দিনে আকিকা দিতে পারিনি, এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে? সমাধান দিলে আমি ব্যবস্থা নিব। বোন সুমাইয়া, আপনার সন্তান যেহেতু মারা গেছে, এখন আর তার আকিকা আপনার দিতে হবে না। তবে 15তম দিনে মারা গেছে মানে হলো 7ম দিনে আপনার আকিকা দেওয়া উচিত ছিল, না হলে 14তম দিনে আকিকা দেওয়া উচিত ছিল। যেহেতু আপনি দেন নাই এবং ইতিমধ্যে মিস হয়ে গেছে, এর কারণে আর আলাদা আপনার কোনো পেরেশানি নিতে হবে না। হোসেন আরাফ আপনি লিখেছেন, সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে? ভাই হোসেন আরাফ, বাইহাকির একটি বর্ণনা আছে, যে বর্ণনা থেকে আমরা জানি যে সূরায়ে ওয়াকিয়া যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে তাহলে তার রিজিক বাড়ে। তবে এই বর্ণনাটার শুদ্ধাশুদ্ধ নিয়ে মুহাদ্দিসের মধ্যে মত পার্থক্য আছে। অনেক মুহাদ্দিসগণ এটাকে দয়ীফ সূত্রে বর্ণিত বলেছেন, যদিও ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়। বাট বিশুদ্ধ বা সহি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়লে রিজিক বা মানুষের উপার্জনের মধ্যে বরকত হয়। আমির হামজা এআইডি থেকে আপনি লিখেছেন, আমি সৌদিতে লন্ড্রির কাজ করি, মাঝে মধ্যে কাপড়ের ভিতরে টাকা পাওয়া যায়, এই টাকা কি আমি খরচ করতে পারবো? অবশ্যই আপনি খরচ করতে পারবেন না। সৌদিতে কেন, আমাদের দেশে বা পৃথিবীর অন্যান্য জায়গাতেও যারা এই ধরনের কাজ করে থাকেন তারা অনেকেই এরকম টাকা পেয়ে থাকেন। যদি আপনি কোনো টাকা পান এরকম, যেই টাকাটা আপনার লন্ড্রির দোকানে যিনি জামা দিয়েছেন তার জামার পকেটে ভুলে ছিল, আপনি অবশ্যই সেটা মালিককে ফেরত দিতে হবে। এটা আপনি খেতে পারবেন না। আপনি খেলে সেটার যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকতে হবে যে আপনি কেন খেলেন। যদি আপনাকে সে দিয়ে দিত সেটা একটা বিষয়, অথবা অন্য কোনো যৌক্তিক কারণ থাকতো। যেহেতু এরকম কোনো কিছু নাই, বিধায় আপনার জন্য সেই টাকা খাওয়া কোনো অবস্থায় জায়েজ হবে না, রেখে দিতে হবে। মালিক আসলে তাকে বলতে হবে। মালিক যদি আপনাকে স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে বলেন যে ঠিক আছে তুমি আমাকে জিনিসটা ফেরত দিয়েছো, আমি খুশি হয়ে আমি নিজে নিলাম না, গ্রহণ করলাম না, তোমাকে দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া জায়েজ হতে পারে। শাহানুর রহমান শিহাব আপনি লিখেছেন, মাঝে মধ্যে ইবাদত করার পর মনে হয় রিয়া করে ফেললাম, যদিও রিয়া করা বা এই জাতীয় নিয়ত আমি করিনি, এটা কি শুধুই ওয়াসওয়াসা? এটা কোনো কোনো ক্ষেত্রে শুধুই ওয়াসওয়াসা। বিশেষ করে এ ধরনের কথা আপনার মাথায় মোটেই আসেনি, অথচ এই বিষয়ে আপনাকে পেরেশান করছে, অস্থির করছে। যদি এরকম হয় তাহলে সেটা শয়তানের ওয়াসওয়াসা, এবং শয়তান আপনাকে পেরেশান করে আপনার ইবাদতের মনোযোগকে নষ্ট করতে চায়, অন্যদিকে আপনার ইবাদতের মনোযোগটাকে ডাইভার্ট করতে চায়। সেজন্য আপনি এগুলোকে কোনো অবস্থাতে পাত্তা দিবেন না। বিশেষ করে যখন এরকম পরিস্থিতি থাকবে, অর্থাৎ আপনার ইবাদতের মধ্যে আপনার কাউকে দেখানোর কোনো ইচ্ছাই আপনার নাই, আপনার মনেও সেরকম কিছু ছিল না, অথচ আপনার কেউ যেন বলছে যে তুমি এর জন্য করছো, ওয়াসওয়াসা। এরকম ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়ার কোনো কাজ দরকার নেই। আপনি আপনার নিজের মতো করে ইবাদতগুলো করে যাবেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় আমরা ইবাদত করার সময় কাউকে দেখানোর উদ্দেশ্য নাই, কিন্তু ইবাদত শুরু করার কিছুক্ষণ পর হয়তো কেউ দেখে ফেলেছে, তখন আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। যদি এরকম হয় তাহলে সেটাও কিন্তু লৌকিকতা বা মানুষ দেখানোর কারণে নষ্ট হওয়া যে ইবাদত সে তার মধ্যে পড়বে না। মমতাজ মেহেক আপনি ইয়াডি থেকে লিখেছেন, জীবনসঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত? স্পেসিফিক কাউকে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? দেখুন, যদি স্পেসিফিক কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে চান, তাহলে এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ অমুককে আমি জীবনসঙ্গী হিসাবে পেলে যদি আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয় তাহলে আপনি সেটি সহজ করে দিন। আর যদি সেটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর না হয় তাহলে আপনি তাকে আমার মন থেকে দূর করে দিন, অথবা এই সম্পর্কটা যেন না হয়। অর্থাৎ কল্যাণকর হলে যেন আমি এটি পাই, আর কল্যাণকর না হলে যেন আমি না পাই। আল্লাহ, এভাবে দোয়া করা উচিত। কারণ কল্যাণ ও কল্যাণের মালিক তো আল্লাহ তাআলা, এবং একমাত্র আল্লাহই জানেন যে কোথায় কল্যাণ আছে না আছে। আমরা নিজেরা নিজেদের কল্যাণ নির্দিষ্ট করে যদি বলি আল্লাহ এখানে কল্যাণ আছে, আপনি এখানে আমাকে দেন বা এই জিনিসটা আমাকে দেন, তাহলে সেটা ভুল হবে এবং আল্লাহর উপরে এক ধরনের আপনার কর্তৃত্ব করা আর শামিল হবে। আমরা অনেকেই নিজের জন্য অনেক কিছুকে কল্যাণকর মনে করি, পরে সেটা ক্ষতিকর প্রমাণিত হয়। এই জন্য স্পেসিফিক কাউকে না চেয়ে আল্লাহর কাছে নেক স্বামী, নেক স্ত্রী, স্বামী মানে নারী পুরুষ একে অন্যের জন্য চাইবে। আর যদি নির্দিষ্ট কাউকে চাইতে হয় তাহলে এইভাবে চাইবে যে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি করে দেন, আর না হলে আমার মন থেকে দূর সরিয়ে দিন এবং এটিকে আমাদের জন্য না করুন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি সাধারণভাবে আপনি অর্থ বুঝে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাজিদ মাহমুদ রবিন এআইডি থেকে আপনি লিখেছেন, জুমার দিনে বাংলা বয়ানের সময় কি দুখুল মসজিদ নামাজ পড়া যাবে, নাকি নামাজ পড়া না পড়ে বয়ান শুনতে থাকবো?
অবশ্যই নামাজ পড়বেন, নামাজ পড়ে তারপর বসবেন। কারণ জুমার আগে ইমাম সাহেব অনেক আগে থেকে মসজিদে চলে আসা মানুষদের নসিহার যে সেশনে থাকেন সেটিতে খুতবা না, বিধায় যেহেতু খুতবা না, অতএব আপনি মসজিদে ঢুকেছেন, ঢোকার পর 2 রাকাত সালাত আদায় করবেন। অনেক ইমামদের মতো তো খুতবা চলাকালীনও নামাজ পড়ার কথা তারা বলেছেন। সেখানে আপনি বাংলা যে নসিহা সেশন বা বক্তব্য চলে, তখন দখল মসজিদ না পড়ে বসার কোনো সুযোগ নেই। মসজিদে যখন বসবো, দখল মসজিদ পড়ে তারপর আমরা বসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব আরোপ করেছেন। এক ব্যক্তি জুমার দিনে এসে বসে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলে আবার সালাত পড়ে তারপর বসার নির্দেশ করেছেন। ইয়াসিন আরাফাত লিখেছেন, খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত? না, এক হাঁটু খাড়া করে আরেক হাঁটু বিছিয়ে খেতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে বিনয় যেন প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্ভিক এরকম কিছু মনে না হয়। আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নেয়ামত খাচ্ছি, যে সেটা আমাদের আচরণে প্রকাশ হয় না, সেরকম কিছু না হয়, খেয়াল করা দরকার। নাজমুস সাকিব আপনি লিখেছেন, ইদানিং পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব নামে একটা উৎসব পালন করতে দেখা যায়। আগে এই দিনে মূলত ঘুড়ি উড়ানো হতো, নতুন করে এর সঙ্গে যুক্ত হয়েছে ফানুস উড়ানো, আতশবাজির কোথাও কোথাও মদ্যপান এবং নানা অশ্লীল অনুষঙ্গ যুক্ত হয়েছে। এসব উৎসবের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? ভাই নাজমুস সাকিব, সাকরাইন উৎসব নিয়ে যেহেতু এবছর বিশেষ করে পুরান ঢাকাতে অতিরিক্ত মাতামাতি হয়েছে এবং স্থানীয়রা অনেকেই রাস্তাঘাটে বেরিয়ে এসে প্রতিবাদ করে থামিয়েছেন এবং থানা ঘেরাও করেছেন, পুলিশের সহায়তা সেগুলো উচ্ছৃঙ্খলতাকে বন্ধ করেছেন তারা। সেই সুবাদে এটা নিয়ে ঘাটাঘাটের সুযোগ হয়েছে আমার। আমি banglanews24.com একটি প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পোর্টাল, সেখানে এ বিষয়ে একটা লেখা দেখেছি। সেখানে তারা লিখেছেন যে এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব ছিল পৌষ সংক্রান্তি, সেটাই পুরান ঢাকায় সংক্রান্তি শব্দটারই আপনার অপভ্রংশ হয়ে সাকরাইন সেটা নাম ধারণ করেছে। মূলত এটা পৌষ সংক্রান্তি। তো যাই হোক, এই পৌষ সংক্রান্তি বা সাকরাইন যেটাই বলা হোক না কেন, এটা সেই পোর্টালের তথ্য মতে এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব বা অনুষ্ঠান। তাহলে যদি এই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এর সাথে একজন মুসলিম কোন অবস্থাতে গা ভাসাতে পারেন না। কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসব যদি হয়ে থাকে বা কোনো ধর্মের মানুষের কালচার যদি হয়ে থাকে, কোনো ধর্মের বিশেষ ধর্মের মানুষের কালচার হলে সেটি মুসলমানের গায়ে মাখাবার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে, তাদের মতো হবে, জাস্ট তাদের অনুরূপ করলো, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এজন্য এটি করার সুযোগ নেই। কিন্তু এটা যদি সেরকম, এই তথ্যটা যদি সঠিক না হয় বা এটা যদি সাধারণ রূপ পরিগ্রহ করে, যেটা আসলে কোনো ধর্মীয় কিছু না, বরং এই অঞ্চলে মানুষের একটা আঞ্চলিক সংস্কৃতি, তাহলে সেক্ষেত্রে ইসলাম সেখানে বাধা দিবে না, যদি সেখানে শরিয়া বিরুদ্ধে কিছু না হয়। যেমন ঘুড়ি উড়ানোর কথা বলা হচ্ছে, ঘুড়ি উড়ানোতে কোনো অসুবিধার কিছু নেই। একদিন আনন্দ করে শীতের শেষে বা শীত আসছে, পৌষ মাস শেষ হলো, আপনার এ উপলক্ষে আপনার একটা উৎসব করা হলো, উৎসব কি ঘুড়ির উৎসব করা হলো, এটাতে মন্দের কিছু নেই। বাট সেখানে ফানুস উড়ানো, আতশবাজি করা, নাচা গাওয়া এবং আপনার অশ্লীল নৃত্য, বিশেষ করে আপনার ডেস্কের ভাড়া করে হাই ভলিউমে গান বাজনা চালানো, এটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে, এটা মানুষকে কষ্ট দেওয়ার শামিল এবং এটা রীতিমতো অসভ্যতা এবং অভদ্রতা। বিধায় এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমরা ধর্মের নামে, রাজনীতির নামে, বিনোদনের নামে, বিভিন্ন নামে শব্দ সন্ত্রাস করে থাকি এবং সেটাকে কোনো দোষী বিষয় মনে করি না। এটা খুব লজ্জাজনক একটি অধ্যায় সমাজের। এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের কথা বলা উচিত। সেই সাথে যেই উৎসবের সাথে পশ্চিমা সংস্কৃতিকে গুলিয়ে ফেলা হচ্ছে, সে উৎসব তো এই অঞ্চলে উৎসব হতে পারে না, সেটা আমাদের উৎসব হতে পারে না। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার এবং আলোচনা উঠানো দরকার, যে আমরা দিন দিন আমাদের নিজস্বতা যদি হারিয়ে ফেলি, স্বকীয়তা হারিয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের নিজেদেরই অকল্যাণ বয়ে আনবে। কোনো জাতি অন্যদের মধ্যে হারিয়ে যায় তাদের সংস্কৃতিকে ধারণ করার মধ্য দিয়ে। অতএব এখানে নাচা গাওয়া, আতশবাজি, ফানুস উড়ানো, অন্যান্য যে বিষয়গুলো যুক্ত হয়েছে, এগুলো অন্য জাতির কালচার আমাদের মধ্যে ঢুকে একাকার হয়ে যাচ্ছে, যেটা আমাদের সত্তাকে বিলীন করে দিতে পারে, আমাদের স্বকীয়তা নষ্ট করতে পারে। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে হাই ভলিউমে গান বাজনা এবং ঢাকা শহরের মতো এরকম আপনার বৈদ্যুতিক তারের জাল বিছানো এরকম জায়গাতে ফানুস ইত্যাদি উড়ানো ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, প্রায় বিপদ হয়ে থাকে পুরান ঢাকায়। অতএব এগুলোর বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান নিতে হবে এবং কোন অবস্থাতে এটি জায়েজ হতে পারে না। সোহানুর রহমান শিহাব, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। ইয়াসিন আরাফাত, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি।
তারফদার মাহবুব আপনি লিখেছেন, আপনি লিখেছেন, আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম না। কিন্তু বাচ্চা যাতে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে, সেটা ভালো। অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে, তো আলতো করে নামাজের মধ্যে আমলে কাসির না হয়, অর্থাৎ নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মুড থেকে বের হয়ে গেছেন, এরকম না হয়, সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন, আলতো করে। আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায়, অতএব সে নামাজ পড়বে সেটা আপনি ধরে নিয়েছেন, কিন্তু নামাজ না পড়ে সে মাঝে হাঁটাহাঁটি করছে, এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দর্শনীয় নয়। এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, বোবা মানুষেরা কিভাবে নামাজ পড়বে? তারা তো কিরাত পাঠ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সাধ্য আছে তাকে ততটুকু নির্দেশ করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার আদেশ দেন না। বোবা মানুষরা কেরাত উচ্চারণ করতে পারে না, অতএব তাদের জন্য কেরাত পাঠ করতে হবে না। তারা যদি মনে মনে পাঠ করতে পারে, তারা যদি শুনতে পায়, শুনে মুখস্থ করে মনে মনে পাঠ করতে পারে, সেটা করবে। আর যদি সেটা না পারে, তাহলে সেক্ষেত্রে তারা রুকু সেজদা অন্যান্য যা যা তাদের করার আছে সেগুলো তারা করবে। এবং পাঠের জায়গাতে যদি তারা শুনতে বলতে না পারে, তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য মাফ, এবং এই অবস্থা তারা সালাত আদায় করবে। শামা রহমান আপনি লিখেছেন, গত মাসে আমার ছোট বোন মারা গেছে। আমি আমার বোনের জন্য কিভাবে দোয়া করব? আমি এমন কিছু করতে চাই যা আখিরাতে ওর ভালো হয় যাতে। আপনার বোনের জন্য সবচেয়ে বেশি আপনার যেটি করতে হবে তা হলো কায়মনোবাক্যে দোয়া করতে হবে, চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে এবং কান্নাকাটি করতে হবে, তার জন্য ইস্তিগফার করতে হবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এই কাজটা করবেন সবচেয়ে বেশি এবং সবচেয়ে জোরালোভাবে। এর পাশাপাশি আপনি আপনার বোনের তরফ থেকে সাদাকা করবেন। দ্বিতীয়ত সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন সাদাকা, সাধ্য অনুযায়ী যতটুকু পারেন, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু আপনি দান সাদাকা তার পক্ষ থেকে করবেন ইনশাআল্লাহ। এর বাইরে মৃত ব্যক্তির জন্য আরও যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো আপনি উমরা, হজ ইত্যাদি ইত্যাদি আপনি করতে পারেন, গরিব মানুষকে খাবার দান ইত্যাদি করতে পারেন। বাকি দোয়া এবং সাদাকা এই দুটি কথাই হাদিসে সবচেয়ে বেশি আসছে, সেগুলো করবেন আপনার বোনের তরফ থেকে। আল্লাহ তাআলা আপনার বোনের প্রতি রহম করে আমরা দোয়া করি। মোহাম্মদ মাহদি হাসান আকন্দ লিখেছেন, বুফে খাওয়ার হুকুম কি জানিয়ে বাজিত করবেন আশা করছি। মৌলিকভাবে এটা হারাম কিছু না যে একটা বুফে খাবার আছে, সেখানে কি পরিমাণ খাওয়া হবে সেটা অবশ্য অজানা থাকে। আপনার মানুষ কি পরিমাণ খাবার খাবে সেটা কেউ জানে না। 2000, 2500, 3000 টাকা পেট চুক্তিতে যত আইটেম আছে সবগুলো খেয়ে থাকে মানুষ। তো যেহেতু কতটুকু খাবে সে এটা অজানা, সাধারণত অজানা থাকলে বিক্রিত কোনো পণ্য অথবা মূল্য অজানা থাকলে সেটা সে দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো চুক্তি হয় না। কিন্তু পরবর্তীতে এই অজানা থাকার কারণে মতপার্থক্যের যে পথ সেটা যদি রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ বিষয় যদি ফিক্সড হয়ে যায়, যেমন রিক্সা ভাড়া আপনি ঠিক করা ছাড়া উঠলেন, কিন্তু যেখানে গেছেন সেখানে 20 টাকা ভাড়া দিয়েছেন এবং রিক্সাওয়ালাও মেনে নিয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজানা হওয়ার কারণে আপনাদের এই চুক্তিটা ঠিক ছিল না, বাট দুজন মেনে নেওয়ার ফলে বা কোনো প্রকার আপত্তি না থাকার কারণে সেটা কিন্তু বৈধ হয়ে যায় বা সেটা আর অসুবিধা থাকে না। তো বুফে খাওয়াটা প্রথমত এখানে কি পরিমাণ খাবে না খাবে এটা আপনার অজানা থাকে, কিন্তু এটা নিয়ে যেহেতু দুই কথা হয় না এবং যতটুকু খেতে পারে মালিকপক্ষ সেটা মেনে নেয়, আর যিনি খাচ্ছেন তিনি কম খেতে পারলেও তার টাকা ফেরতের কোনো আবদার থাকে না ইত্যাদি, এই সমস্ত কারণে এটা বৈধ মৌলিকভাবে। তবে এখানে খেতে গিয়ে যদি খাবারের অপচয় কেউ করে সেটা হারাম, সেটা গুনাহ। সেটার সাথে অবশ্য শুধু বুফের সম্পর্কে আছে তা নয়, বরং আপনার বুফের বাইরেও যদি কেউ খেতে গিয়ে খানা নষ্ট করে সেটা হারাম হবে। তবে বুফের সচরাচর অনেক বেশি খাবার নষ্ট করা হয়। তাছাড়া ইমানদারের যে চেতনা, ইমানদারের যে বিশ্বাসের জায়গা, দুনিয়াতে আমরা এসেছি এটা আমাদের ভোগের জায়গা না, এখানে আমরা ভোগ করতে পারি কিন্তু ভোগ করাটা জীবনের মূল উদ্দেশ্য না এবং খেয়ে পরে বেঁচে থাকা উদ্দেশ্য। সেখানে বুফে যদি আমরা খাই শখ করে হারাম হবে না, বাট এরকম ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকা, বিশেষ করে সর্বদা অনেক মানুষ আছে যে এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য তাদের, সেটা অনুচিত লেভেলের কাজের কারণে হারাম হবে না। হারাম হবে তখন যখন আপনি প্রচুর পরিমাণ খাবার নিয়ে সেগুলো নষ্ট করে ফেলেছেন, তখন সেটা গুনাহ হবে, হারাম হবে। বুফে সাধারণত এই জিনিসটা অনেক বেশি হয়, বিদায় সেটা যদি হয় তাহলে এটা জায়েজ হবে না।
মানিক আপনি লিখেছেন, পঞ্চগড়ে এবারও হতে যাচ্ছে কাদিয়ানী সম্প্রদায়ের বার্ষিক জলসা। বিগত বছরে এ নিয়ে মুসলিমদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। কাদিয়ানীদের সম্পর্কে ইসলামের বিধান জানতে চাই। কাদিয়ানীরা অমুসলিম এবং কাদিয়ানীদের অমুসলিম হওয়ার বিষয়টি সারা বিশ্বের ওলামা একরামের ঐক্যমত রয়েছে, অর্থাৎ তাদের অমুসলিম হওয়ার পরে কোনো দ্বিমত নাই আরব অনারব সব দেশে। অতএব যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখির নবী হওয়ার বিষয়টিকে অস্বীকার করে, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কখনো নবী, কখনো ঈসা মাসি, কখনো মাসি মাউদ, কখনো মাহদি, এরকম বিভিন্ন নামে তারা নামকরণ করে, কখনো ছায়ানবী বলে, এবং তাদের বই পুস্তকগুলোতে ভরি ভরি এগুলো রয়েছে এবং এ বিষয়ে আমাদের ডিটেল একটি আলোচনাও আছে। তো এই সমস্ত আপনার কারণে তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার কারণে তারা মুসলমান না। এবং সৌদি আরব বলেন, পৃথিবীর অনেক বড় বড় আপনার মুসলিম রাষ্ট্র বলেন, সব রাষ্ট্রগুলোতেই আপনার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুসলিম ঘোষণা দেওয়া আছে। আমাদের দেশে এখন রাষ্ট্রীয়ভাবে তাদের মুসলিম ঘোষণা দেওয়া হয়নি, এটা দুঃখজনক একটি ব্যাপার। অনেকে আমাদের দেশে বলেন যে কে মুসলমান কে কাফের এটা আল্লাহ তাআলা জানেন। এগুলো মূর্খতা সুলভ উক্তি। কারণ আল্লাহ তাআলা মুসলমানের সংজ্ঞা, কাফের সংজ্ঞা, কাফের মানে অস্বীকারী, এগুলো দিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহকে অস্বীকার করে বললো যে না, কে কাফের কে মুসলমান এটা বলা যায় না। এটা একেবারেই মূর্খতা সুলভ উক্তি ছাড়া কিছু নয়। বিধায়ীদেরকে অমুসলিম ঘোষণা করা দরকার। তারা নিজস্ব ধর্মীয় পরিচয় নিয়ে তাদের কাজ তারা করবে, সেই অধিকার তাদের থাকতে পারে। এবং পঞ্চগড়ে যেহেতু গত বছর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এবারও সেখানে একই জলসা করতে চাওয়া এবং প্রশাসন যদি সেটাকে করতে দেয়, তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত গণ্ডগোল বাঁধানোর চেষ্টা তারা করছে বলে আমরা মনে করব। বিধায় এই বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা কাম্য এবং তাদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। এমডি ইমরান হোসেন আপনি লিখেছেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা সৌদি আরবে অনেক বিপদে আছেন। ভাই ইমরান হোসেন, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করে আমরা দোয়া করি এবং তার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিন আমরা দোয়া করি। আপনার বাবাকে আপনি দুরুদ এবং ইস্তেগফার এ দুটি এবং সেই সাথে দোয়া ইউনুস খুব বেশি থেকে বেশি পাঠ করতে বলবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলবেন এর মাধ্যমে। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, যারা মাদ্রাসায় পড়েনি তাদের কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? যারা মাদ্রাসায় পড়েননি তারা কোরআনে কারীম অর্থ সহকারে আল্লাহ তাআলা কী বলছেন সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন। কারণ কোরআনে কারীম এটি হেদায়েত আসছে গোটা মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য, শুধু মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামাদের জন্যই হেদায়েতি হয়ে আসেনি। বিধায় এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা কী বলেছেন না বলেছেন সেটা অর্থ বোঝা, সেটার মর্ম উদ্ধার করা, সেই অনুযায়ী আমল করা আমাদের সবার কর্তব্যের অংশ। বিধায় কোরআন আল্লাহ কী বলেছেন এটা বোঝার চেষ্টা করেছে। তবে এটা ঠিক যে কোরআনের সব কিছুই সাধারণ মানুষ বুঝবে তা জরুরি না, বরং কোরআনের অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবেন না, আল্লাহর একান্ত বিশেষ বান্দাগণ বুঝবেন। যেগুলো আছে পরিষ্কার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, সরাসরি আদেশ নিষেধ করেছেন, এগুলো যে কেউ বুঝতে পারে এবং সেগুলো বুঝে আমল করা আমাদের কর্তব্যের অংশ, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা সম্পর্কে আপনি কি বলবেন? মুসলমান দুটি দেশের মধ্যে এ ধরনের হামলা কোনোভাবে সমর্থনযোগ্য কি? দেখুন, এটা দুঃখজনক বিষয়, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। দুটি মুসলিম কান্ট্রি, যদিও ইরান শিয়াপন্থী রাষ্ট্র এবং শিয়াদের বিশ্বাসগত ত্রুটির কারণে তাদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে, কিছু কিছু আপনার বিশ্বাসের কারণে তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায়। বাকি অনেকে আছে যারা মুসলমান এর গণ্ডি থেকে খারিজ হন না, তবে তারা ভ্রান্ত। কিন্তু দিন শেষে বিশ্ব এই দুটি দেশের মধ্যকার হামলা পাল্টা হামলাকে মুসলিমদের পারস্পরিক হামলা পাল্টা হামলা মনে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা মুনাফিকদেরকে হত্যা করেননি, তারা কাফের। এত সত্ত্বেও কেন? এর একটি কারণ এটিও ছিল যে অন্যান্য অমুসলিমরা মনে করে মুসলমানরা নিজেদের মধ্যে গণ্ডগোল লিপ্ত হয়ে গেছে, তখন মুসলমানদেরকে দুর্বল ভাববে, মুসলমানদের ব্যাপারে তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল এবং ভয় তাদের অন্তরে ছিল সেটি কমে যাবে। তো এটি একটি বিষয়। এছাড়াও বর্তমান বিশ্বে মুসলমানদের যে কমন শত্রু, সেই শত্রুর বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। সেখানে একটি দেশ আরেকটা দেশকে পাল্টা হামলা করা কোনোভাবে গ্রহণযোগ্য হয় না। আমরা আশা করব এটা তারা খুব দ্রুততার সাথে মিটমাট করে নেবেন এবং আমরাও ব্যক্তিগত পর্যায়েও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় একজন অন্যজনকে ব্যক্তিগতভাবে আমরা যে আঘাত করি এবং সমনষ্ট করে একজন অন্যজনের পেছনে পড়ি, সে কাজগুলো আমাদেরও বন্ধ করা উচিত। এটাও একই টাইপের কাজ, বরং এগুলোকে এই সকল শক্তিকে আমাদের ব্যবহার করা উচিত কমন শত্রুর বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ অমিত আপনি লিখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? নামাজি ব্যক্তির
কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে, এটা নিয়ে ফোকা একরামের ভিতরে একাধিক মত রয়েছে। অনেক ওলামা একরাম বলেছেন 2 কাতার সামনে দিয়ে, অনেকে বলেছেন 3 কাতার সামনে দিয়ে। সর্বোচ্চ 3 কাতার সামনে দিয়ে যদি আপনি যান, সুতরা না থাকে, নামাজ পড়ছেন, তারপরে 3 কাতার এরপরে আপনি হাঁটা চলা যদি করেন কোনো অসুবিধা নেই, কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থায় দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে, যার কারণে এটি অসুবিধা নেই। তবে অনেক ওলামা একরাম 2 কাতারের কথাও বলেছেন এবং এটাও বেশ শক্তিশালী একটি মত। কোনো কোনো ওলামা একরাম অবশ্য নামাজি ব্যক্তির যে সেজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন, তবে এটার চাইতে 2 কাতার 2 কাতার এর পরে যাওয়া জায়েজ আছে, এই মতটা অধিকতর শক্তিশালী এবং যৌক্তিক। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো শরীআই সমাধান অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা শরীআই সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 211তম পর্ব। আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমরা নাসিম লিখেছেন খালওয়াতে সহিহা কি? খালওয়াতে সহিহা আরবি শব্দ এবং ফিকহের একটি পরিভাষা। এর মানে হলো স্বামী স্ত্রী নির্জনে কোনো জায়গায় যদি সময় কাটান, একজন নারী একজন পুরুষ কোথাও আছেন, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই, এবং এই নির্জনতায় তাদের যে সময় কাটানো এটাকে বলা হয় খালওয়াতে সহিহা। এরপরে অনেকগুলো শরিয়ার বিধিবিধান প্রযোজ্য হয়। বিয়ের পর খালওয়াতে সহিহার আগে তালাক হলে বিধান কি, পরে তালাক হলে বিধান কি, এগুলোর পর অনেক কিছু নির্ভর করে। এটা একটা পরিভাষা মাত্র। মাহমুদা রহমান আপনি লিখেছেন, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, ছোট বাচ্চাদের গণিত ও বিজ্ঞান পড়াই। পড়ানোর সময় বাচ্চারা অনেক সময় জিজ্ঞেস করে বিজ্ঞানের সকল আবিষ্কার কি অমুসলিমরাই করেছে, মুসলমানরা কি কিছুই আবিষ্কার করেনি? আমি তাদের সঠিক জবাব দিতে পারি না, যদিও আমি জানি মুসলিমরাও বিজ্ঞানে অনেক অবদান রেখেছেন। বিজ্ঞানে মুসলমানদের অবদান সম্পর্কে কোন বইগুলো পড়তে পারি বা বাচ্চাদের পড়তে দিতে পারি জানালে খুশি হব। বোন মাহমুদা, আমাদের বাচ্চাদের জন্য খুব বেশি বই পুস্তক বাজারে আছে তা না। আলহামদুলিল্লাহ কিছু ভাই বোন বাচ্চাদের জন্য বই লেখার কাজটি শুরু করেছেন এবং অনেক দূর অগ্রসর হয়েছে। আজকাল বিভিন্ন রকমের বই পুস্তক বাচ্চাদের জন্য পাওয়া যায় না। বিশেষ করে মুসলিম বিজ্ঞানীদের অবদান বিজ্ঞানের জন্য, তথ্য প্রযুক্তিতে মুসলমানদের অবদান, সেগুলো নিয়ে বাচ্চাদের জন্য খুব বেশি বই আছে বলে আমার জানা নেই। তবে সালাউদ্দিন জাহাঙ্গীর নামে একজন লেখক আছেন, তিনি বাচ্চাদের জন্য এই ধরনের বই লিখেছেন আমার যতটুকু মনে পড়ে। কিছুদিন আগে তিনি আমাদের অফিসে এসেছেন এবং এরকম তার লেখা কয়েকটা বাচ্চাদের জন্য বেশ ছোট ছোট বই দিয়েছেন, সুন্দর দেখতে। বইগুলো যদিও ডিটেল পড়ে দেখা হয়নি আমার, কিন্তু বইগুলোর বিষয়বস্তু অনেকটা এরকমই, অর্থাৎ বিজ্ঞানে মুসলমানদের অবদান কি এটা বাচ্চাদের উপযোগী করে তারা লিখেছেন। তো এই বইগুলো আমার মনে হয় আপনার বাচ্চাদের চাহিদা বা প্রয়োজন পূরণ করতে পারে, আপনি দেখতে পারেন এবং চেক করতে পারেন। রাকিব হোসেন আপনি লিখেছেন, সালামের পরিবর্তে অনেকে সালামুন আলাইকুম বলে, এটা কতটুকু জায়েজ হবে? সালামের পরিবর্তে সালামুন আলাইকুম যদি বলে তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে, সালামুন আলাইকুম মানে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, অসুবিধা নেই এতে। তবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর উত্তম। বিলাল খান আপনি ইতালি থেকে লিখেছেন, প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি? এক্ষেত্রে কতদিনের মধ্যে স্ত্রীর সাথে দেখা করা আবশ্যক? ভাই বিলাল, ফোনে বিয়ে করার পদ্ধতি সম্পর্কে আমরা বহুবার এর আগে বলেছি।
যে সরাসরি প্রস্তাব এবং সম্মতি ফোনের মাধ্যমে না করে আপনি প্রবাসে আছেন, দেশে মেয়ে থাকলে সেখানে আপনি আপনার কোনো বন্ধুবান্ধব, ভাই, ব্রাদার, অন্য কাউকে দায়িত্ব দিবেন যে তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তুমি কবুল বলবা অথবা প্রস্তাব দিবা। মেয়ে পক্ষ যদি প্রস্তাব দেয় দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে, তখন ছেলে যেহেতু দূরে আছে, ছেলের কোনো বন্ধু ওই যে তাকে প্রতিনিধি নিযুক্ত করেছে ফোনে, সেটার উপর ভিত্তি করে বলবে যে আবার ফোনে আমার বন্ধু অমুকের ছেলে অমুক আমাকে যে প্রতিনিধি নিযুক্ত করেছেন অমুকের মেয়ে অমুককে বিয়ের ব্যাপারে তার পক্ষ থেকে কবুল বলার জন্য আমি তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কবুল বলছি। এই যে কবুল বলছি, এটা দুজন সাক্ষীর সামনে যদি বলেন, ইনশাআল্লাহ বিয়ে সম্পাদন হয়ে যাবে। পুরো দৃশ্যটা তিনি দূর থেকে ইতালি থেকে দেখতে পারেন বা অন্য কোনো জায়গা থেকে, যেখান থেকে হচ্ছে সেখান থেকে তিনি ভিডিওর মাধ্যমে লাইভে দেখতে পারেন, সেটি ভিন্ন বিষয়। আর স্ত্রীর সাথে বিয়ের সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাওয়ার পর স্ত্রীর সাথে মিলিত হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা ইসলাম বেঁধে দেয়নি। সেটা 2 মাস, 4 মাস, 6 মাস পরে হতে পারে, 1 বছর পর হতে পারে, 2 বছর পর হতে পারে। তবে যত আগে হতে পারে ততই কল্যাণকর, কারণ এতে তাদের উভয়ের তাকওয়ার জন্য উপযোগী হয়, তাদের ঈমান আমল হেফাজতে থাকে এবং ফিতনা থেকে তারা বেঁচে থাকতে পারেন। মাজহারুল হাসান লিখেছেন, চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে? ভাই মাজহারুল হাসান, চোখের জেনা থেকে বাঁচার জন্য যেই জায়গাগুলোতে চোখে জেনা হতে পারে সেই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ যদি সোশ্যাল মিডিয়াতে এরকম সমস্যা তৈরি হয়, তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে বিচরণ কম করবেন। কোনো আইডি থেকে খুব বেশি আসে সেই আইডিগুলোকে আনফলো করবেন, ব্লক করবেন কোনো পেজ থেকে, গ্রুপ থেকে আসলে। তো এইভাবে যেই জায়গায় গেলে চোখের জেনা হবে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। এটি হলো চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। সেই সাথে যখন বাইরে আমরা বের হবো, এরকম কোনো জায়গায় যদি যেতেই হয় যেখানে চোখের জেনার আশঙ্কা আছে, সেখানে যথাসম্ভব আগে থেকেই এই কথা মাথায় রেখে তারপর বের হওয়া, যে আমি যেখানে যাচ্ছি সেখানে এই সমস্যাটির মুখোমুখি আমাকে হতে পারে, সেটি মাথায় রেখে আমাদের বের হতে হবে এবং দৃষ্টিকে অবনত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে কিন্তু সেই নির্দেশ করেছেন। অতএব দৃষ্টিকে অবনত রেখে তারপর চলতে হবে। এরপর যদি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নতুন করে সংকল্প করতে হবে, আর যেন না হয় সেজন্য। এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন, বিতর নামাজে কেউ যদি দোয়ায়ে কুনুত না পড়ে ভুলক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে, তাহলে সিজদা সাহু দিয়ে নেবেন, কারণ দোয়ায়ে কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামায়ে কেরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব। আপনি সিজদা সাহু দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। এমনি মুরসালিন মিয়া, আপনি লিখেছেন, রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস সম্মানিত 4 মাসের একটি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তওবায় 12 মাসের, চন্দ্র বছরের 12 মাসের 4টি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন যে 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি, যেটি রজব, অর্থাৎ রমাদানের আগের মাসটি। তো এই মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়েছে, এ কথা মাথায় থাকা যে এটা সম্মানিত মাস চলছে, এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম। আওকর জাসাস আহকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো, 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তাআলা অন্য মাসে সেগুলো আরও ভালোভাবে করার তৌফিক দিবেন। আর এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অন্য মাসে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। সেজন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কোরআনে আলাদা করে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না। অন্য মাসে গুনাহ করার চাইতে এই মাসে গুনাহ করার অপরাধের বেশি, কারণ সম্মানিত মাসে গুনাহ করার দায় আমাদেরকে নিতে হচ্ছে, সেজন্য এটি লক্ষ্য রাখতে হবে। এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো আপনার করণীয় কোরআন হাদিসে বলা হয়নি। তবে একটি দোয়ার কথা আমরা শুনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। এটি হাদিসে বর্ণিত হয়েছে, তবে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস গ্রহণের আপত্তি রয়েছে। যদিও এই হাদিসের মূল বক্তব্যে নিয়ে কারোর আপত্তি নেই এবং এটার অর্থ ভালো, মৌলিকভাবে সেই অর্থটা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয়। বাট এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে এটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা করতে উৎসাহিত করেছেন, সেই বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশিক আরমান লিখেছেন, পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কিনা? পোষা পাখি কেন, যে কোনো পাখিকে আপনি চাইলে কাঁধে নিতে পারেন, আপনার কোলে নিতে পারেন, নাপাক না হয় সে দিকটা খেয়াল করবেন, বাকি কোলে নেওয়াতে কোনো অসুবিধা নেই। বরং প্রত্যেকটা প্রাণীকেই আপনার মমতা প্রদর্শন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া পরবশ হলে, মমতা পরায়ণ হলে
তার বিনিময়ে আজর দেওয়া হবে, সেটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আনিকা আশা আপনি লিখেছেন, প্রতি শুক্রবার কি লাইভ হয় জানাবেন প্লিজ। হ্যাঁ বোন আনিকা, প্রতি শুক্রবার লাইভ হয়ে থাকে এবং সেটি বাংলাদেশ সময় 8টা 15 থেকে 9টা 15 পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী লাইভটি হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা। এই লাইভটি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা যদি সহি সালামতে থাকি, ইনশাআল্লাহ তাআলা লাইভটি অব্যাহত থাকবে। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, আমার সাথে মেয়েরাও পড়ে, তাদের মধ্যে কেউ পর্দা করে আবার কারোর মুখ খোলা থাকে, এ ধরনের মেয়েদের সাথে পড়া যাবে কি না? ভাই সাইফুল ইসলাম, তাদের সাথে যদি আপনি পড়েন এবং তারা যদি চোখে পড়ার মতো হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্কের কাছাকাছি হয়, নিশ্চয়ই সেরকমই হওয়ার কথা, আপনার প্রশ্ন ধরন ধরে বুঝতে পারছি। তাছাড়া আপনি তার ছোট শিশু নন নিশ্চয়ই। অতএব আপনার সমপর্যায়ে বা আপনার সহপাঠী যে সমস্ত মেয়েরা, তাদের থেকে আপনার পর্দা আর বিধান, তাদের প্রতি পর্দার বিধান প্রযোজ্য এবং সেটি মেনটেন করা উচিত আপনার। এখন কথা হলো, তারা যদি কেউ মুখ খোলা রাখে, তাহলে আপনি কি করবেন? আপনি নিজের চোখকে হেফাজত করবেন, দৃষ্টিকে হেফাজত করবেন, এমন পজিশনে বসবেন যে তার সাথে মুখোমুখি না হয়, চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকবেন। আর যদি সেটাও কঠিন হয়, তাহলে শুধু ছেলেদের যে প্রতিষ্ঠান সেখানে ভর্তি হবেন যেখানে মেয়েরা পড়ে না। এই যে ছেলে এবং মেয়েকে একসাথে পড়ানো হয়, আমি তো জানি যে আমাদের দেশে মেয়েদের যে স্পেশাল যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো শুধু মেয়েরা পড়ে, এবং বয়েজ যে স্কুলগুলো আছে সেখানে শুধু ছেলেরা পড়ে, সেগুলোতে পড়ালেখা খারাপ হয় না। তাহলে কেন সেগুলোকে ছেলে এবং মেয়েকে মিশিয়ে ফেলার একটা চেষ্টা চালাতে হবে? পশ্চিমারা তাদের অনেক আবর্জনা আমাদের দেশগুলোতে ছুঁড়ে ফেলে দেয়, আমাদেরকে আপনার উন্নতির নামে সেগুলো তারা গেলায়। এর মধ্যে থেকে এটাও একটি বিধায় আমাদেরকে সাবধান থাকতে হবে। যেখানে আমার ইমান আমল হেফাজত থাকতে পারে না, সেখানে ওই শিক্ষা দিয়ে আমি কি করব? এমডি আরিফুল হক আপনি লিখেছেন, একজন আলিম বলেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে যদি ভুলে তাশাহুদের পর দুরুদের কিছু অংশ পড়ে ফেলি, তাহলে নাকি সর্বশেষ বৈঠকে সেজদা দিতে হবে, বলবেন? ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে আপনার ভুলে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেলেন বা আরো বেশি পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে সেজদা দিতে হবে। কারণ ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠকে তাশাহুদ পড়ার পর বিলম্ব না করে খুব দ্রুততার সাথে দাঁড়াবার জন্য কিন্তু নির্দেশ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এবং খুব দ্রুত দাঁড়াতে। তো এখানে আপনি বিলম্ব করেছেন, সেজন্য এই সেজদা আপনার জন্য বর্তাবে। আরও এর সপক্ষে নানা রকমের যুক্তি এবং দলিল প্রমাণ ইত্যাদি আছে। যদিও এই ব্যাপারে আরব ওলামাদের মত হলো, সৌদি আরব ওলামাদের মত হলো ভিন্ন। তারা মনে করেন যে সেজদা লাগে না, তো সেজদা দেওয়াটা নিরাপদ। অশিস ভাই এআরই থেকে আপনি লিখেছেন, আমার বাড়ি ইন্ডিয়াতে, আমাদের এখানে বয়স্ক মানুষ মারা গেলে কবরস্থানে মিষ্টি বিতরণ করা হয়, এ বিষয়ে কিছু বলবেন? দেখুন, বয়স্ক মানুষ মারা গেলে কবরস্থানে মিষ্টি বিতরণ করার সাথে তো শরীয়তের কোনো সম্পর্ক নেই। আপনাদের অঞ্চলে মানুষ এটা কেন করে সেটা দেখতে হবে। যে কোনো মানুষ মারা গেলে সেটা বেদনার সংবাদ, সেটা বয়স্ক হোক আর কম বয়স্ক মানুষ হোক, মানুষ মারা গেলে যিনি মারা গেছেন ওই ব্যক্তির আত্মীয় স্বজন যারা, তাদেরকে এলাকাবাসী এবং অন্যরা খাবার দিবে, এটি শরীয়তের নির্দেশ এবং এটা মানবিক একটি কর্তব্য বটে, কাজও বটে। কারণ যিনি মারা গেলেন তার আত্মীয় স্বজন, তার পরিবারের সদস্যরা, তাদের মন খারাপ থাকে, তাদেরকে অন্যরা খাবার সরবরাহ করার উচিত এই টাইমটাতে। উল্টো বরং তাদের কাছ থেকে মিষ্টি ইত্যাদি খাওয়া এবং সবাই সেটা ভোজন করা, এটা শরিয়ার যে আপনার মেজাজ, শরিয়ার যে নির্দেশনা, তার খেলাফ। এমডি আল মেহদি হাসান আপনি লিখেছেন, রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? একজন মুসলিমের চিন্তা হওয়া উচিত যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, আমি রিজিকের জন্য চেষ্টা করতে বলা নির্দেশ আমাকে করেছেন চেষ্টা করার জন্য। ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণা অর্থাৎ রিজিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আহরণ করো। তো আল্লাহ তাআলা রিজিক আমাকে অনুসরণ করতে নির্দেশ করেছেন, বসে থাকার সুযোগ না, আমাকে রিজিক অন্বেষণ করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে আমার ভাগ্যে সেটুকুই আসবে যেটুকু আমার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেটুকুই পাবো। বিধায় রিজিক নিয়ে খুব বেশি হাউতাশ করা, খুব বেশি পেরেশান হওয়া, খুব বেশি আশাহত হওয়া, এটা কিন্তু উচিত না। এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে, তার প্রমাণ হবে। মাহিন ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর আযাব হয় না, কতটুকু সত্য? এটা বৃহস্পতিবারে না, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আযাব হয় না মর্মে, কবরের ফিতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে। তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হবে এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয়। সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি। আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবর আযাব হয় না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই।
মোহাম্মদ মনির লিখেছেন, নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য নামাজের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে, যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায়, আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যায় সেজন্য নামাজের মধ্যে কি পড়ছেন সেই সূরা, কেরাত, দোয়া, দুরূদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলিটি তৈরি হবে। রুকু, সিজদা প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাওজুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন, আত্মীয়ের ইনকাম সোর্স হালাল নয়, এটা জানার পরও কি সামাজিকতা রক্ষার খাতিরে তাদের দাওয়াত গ্রহণ করা যায় যাবে কিনা? সামাজিকতা এটা এমন একটা জিনিস যে সামাজিকতা রক্ষা করতে গিয়ে মানুষ নিজের মনের বিরুদ্ধে, নিজের দিনের বিরুদ্ধে অনেক কাজ করেন। তো যে সমাজ আমাকে মন্দ কাজে উৎসাহিত করে বা মন্দ কাজে বাধ্য করে সে সমাজের প্রতি ধাবিত হওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, বরং সেই সমাজ থেকে সতর্ক থাকাটা তার কর্তব্য। অতএব সামাজিকতার খাতিরে হলো হারাম ইনকাম আছে এরকম আত্মীয়ের বাড়িতে খাবার দাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে তার যদি অন্য কোনো উপার্জন না থাকে তখন খাওয়া যাবে না তার ওখানে। আর যদি অন্য উপার্জন থাকে, হালাল হারাম মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, সেক্ষেত্রেও অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আর যদি একান্ত অ্যাভয়েড না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিতে পারেন যদি তার হালাল হারাম দুরকম উপার্জন থাকে। কাশফিয়া হোমিও হল আপনি লিখেছেন এই আইডি থেকে, কিভাবে সালাতে নিয়মিত হতে পারি? সালাত নিয়মিত পড়া শুরু করে দিবেন, তাহলে সালাতে নিয়মিত হয়ে যাবেন। সালাতে নিয়মিত হতে পারছেন না, আপনার হয়তো শয়তানের প্ররোচনা দ্বারা আপনি প্ররোচিত হয়ে যাচ্ছেন এবং সালাতের প্রতি আগ্রহ ধরে রাখতে পারছেন না। তো এটার মোটিভেশনের জন্য প্রথমত খুব বেশি সালাতের পরে সিরিয়াস যে মানুষগুলো তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং তাদের সাথে তাদের সান্নিধ্য আপনাকে সালাতের প্রতি মনোযোগী হতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সেই সাথে সালাতের গুরুত্ব নিয়ে ভালো একাধিক বই পড়ে ফেলুন, যে বইগুলোতে সালাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সালাত নিয়ে আমাদের একাধিক বক্তব্য আছে, সালাতের গুরুত্ব এবং আবশ্যকীয়তা নিয়ে এরকম আরও বিভিন্ন বক্তব্য আছে, সেটা আগাগোড়া একটু শুনে ফেলতে পারেন ইনশাআল্লাহ। এটা আপনার জন্য মোটিভেশনের কাজ দিবে আশা করছি। জানাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আজানের সময় কি নামাজ পড়া যাবে? আজানের সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াক্ত হয়ে গেছে, ওই ওয়াক্তে নামাজ পড়তে পারেন, বা অন্য নামাজ পড়ছেন এদিকে আজান চলছে, কোনো অসুবিধা নেই। তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম, কারণ আজানের জব দেওয়া একটা ইবাদত। ওই টাইমে একটা ইবাদত করার সুযোগ আছে, সেই ইবাদতটা করে তারপর আপনি অন্য ইবাদতে শামিল হলেন। আর যদি আপনি সালাত শুরু করেছেন এদিকে আজান শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার সালাত অব্যাহত রাখবেন। ফাতেমা বেগম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসার পাশে মহিলাদের জামাতে তারাবির নামাজ হয়, হুজুর খতম তারাবি পড়ান, যারা পড়ান তারা পর্দার আড়ালে থাকেন, মহিলারা পর্দার অপর পাশে এবং কিছু মহিলা ঘরের মধ্যে পড়েন, এভাবে পড়া যাবে কিনা? পুরুষদের তারাবির জামাতের মধ্যে মহিলারা আলাদা করে পর্দার সাথে শামিল হতে চাইলে হতে পারেন, যদিও মেয়েদের জন্য বাসা বাড়িতে নামাজ পড়া অধিকতর উত্তম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমডি কেফায়েতুল্লাহ মাদানী আপনি লিখেছেন, আমি এক মসজিদ থেকে আজান দিয়ে নামাজ পরে আবার আরেকটি মসজিদে আজান দিয়েছি, সে আজান কি সহি হবে? আপনি যে মসজিদ থেকে আজান দিয়ে নামাজ পড়ার পর আরেক মসজিদে গিয়ে আজান দিয়েছেন, সেটা আপনার কাজটা সঠিক হয়নি। এক ব্যক্তি দুই জায়গায় আজান দিবেন এরকম কোনো বিষয় শরিয়াতে এরকম কোনো নজির নেই, বরং আপনি আপনার জায়গায় আজান দিয়েছেন, সালাত আদায় করেছেন, নতুন কোনো জায়গায় অন্য কেউ সালাত আদায় আজান দিবেন, কারণ আজান দেওয়ার লোকের তো এত টান পড়েনি যে আপনাকে একাধিক জায়গায় আজান দিতে হবে। সালমা ইসলাম তন্দরা এআইডি থেকে আপনি লিখেছেন, কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন, তিনকুল, বিসমিল্লাহিল্লাযী হাসমিহি, এগুলো খুব বেশি পড়বেন বদনজর যাতে না লাগে, বদনজর থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। আব্দুস সালাম লিখেছেন, বিশ্ব ইজতেমা সম্পর্কে অনেকে বলে থাকেন এটি বিদআত, এই জাতীয় কতটুকু যথাযথ? বিশ্ব ইজতেমা বিদআত হতে যাবে কেন ভাই? ইজতেমা মানে সমাবেশ, সম্মিলন। বিশ্ব ইজতেমা মানে হলো বৈশ্বিক সম্মেলন, যে সম্মেলন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ একত্র হয়, বা একটা সংগঠনের, একটা জামাতের, একটা ইসলামিক কোনো একটা অ্যাক্টিভিটিসের
আপনার বৈশ্বিক পর্যায়ের যদি সম্মেলন হয় সেটা বিশ্ব ইজতেমা। তো এটা তো কোনো নাজায়েজ কিছু না। আপনি যদি বলেন যে বিশ্ব ইজতেমায় পার্টিকুলার অমুক জিনিসটা আছে এটা বেদাত, তাহলে সেটা নিয়ে বলতে পারেন। সেখানে কোরআন হাদিসের কথা, ইসলামের কথা, মানুষকে মোটিভেশনাল বক্তব্য দিয়ে দিনের পথে আনার যে চেষ্টা, সেটাতে বেদাত হওয়ার কোনো কারণ নেই। যদি বলেন যে বছরে একবার এরকম 3 দিনের ইজতেমা করতে হবে, কোরআন হাদিসে কোথায় আছে, তো এটা তো বেদাত না। বেদাতের সংজ্ঞা সম্পর্কে আমাদের জানা হয়নি তাহলে, যদি কেউ বলে থাকেন এরকম। তাহলে কারণ হলো দ্বীনের ইলম অর্জন করার জন্য, দাওয়াতের জন্য কোনো একটা ফরম্যাট যদি কেউ বের করেন, সেই ফরম্যাটটা হলো জাস্ট দাওয়াত দেওয়ার একটা উপায়, একটা পন্থা। যেমন আমি কোরআন পাঠ করার জন্য কাগজের কোরআন ছাপিয়ে নিয়েছি, এটা একটা পন্থা মাত্র। এটা কিন্তু এবাদতের মধ্যে কোনো বৃদ্ধি না, জাস্ট এবাদত করতে সহায়ক হয় সেরকম কিছু আমি করলাম। আমরা যে রেহাল ব্যবহার করি, কোরআন হাদিসে কি আছে? নাই। আমরা যে আলেম হওয়ার জন্য 10 বছর 12 বছরের কোর্সের কথা বলি, কোরআন হাদিসে কি এইভাবে কোনো বছর ভিত্তিক কোর্সের কথা বলা আছে? নাই। তার মানে কি এগুলো সব বেদাত? বেদাত না। বেদাত হবে যখন ইবাদতের পদ্ধতির মধ্যে, ইবাদতের প্রক্রিয়ার মধ্যে, পরিমাণের মধ্যে আমরা কোনো প্রকার সংযোজন বিয়োজন করবো তখন। বিধায় বিশ্ব ইজতেমা এরকম আরও দিনই বিভিন্ন প্রোগ্রাম আছে। আমরা অনেকে এই যে সাপ্তাহিক আমরা লাইভ অনুষ্ঠান করি, তাহলে কি এটাকে বেদাত বলবেন? কোনো আলেম তো এটাকে বেদাত বলেন না। বিধায় এটা বেদাতের সংজ্ঞা না বোঝার কারণে অনেকে বলে থাকেন। আরিফুর রহমান লিখেছেন, জিনের অস্তিত্ব সম্পর্কে জানতে চাই। জিনের অস্তিত্ব আছে, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। সূরা জিন কোরআন কারিমে আল্লাহ তাআলা এই নামে একটা সূরাই নাজিল করেছেন। জিনদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, তারা ঈমান এনেছে, পরিষ্কার বক্তব্য রয়েছে, এবং আরও বিভিন্ন আয়াতে জিন মানুষের উপরে সওয়ার হয় সে বিষয়ে বলেছেন। অতএব এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিজ্ঞান আজকাল এখনও পর্যন্ত জিনের অস্তিত্বকে স্বীকার করে না, অথচ জিনের উপদ্রব আছে এরকম জায়গায় যদি কেউ যাওয়ার সুযোগ পান, তার কাছে দিনের আলামত পরিষ্কার চাক্ষুষ তিনি দেখতে পারেন জিনের কার্যক্রম, অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড। বিধায় এটা কোরআন একটা অলৌকিকত্ব, যে কোরআন যেটিকে সত্য বলেছে, বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করতে পারেনি। সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সেটার প্রত্যক্ষ দর্শী হতে পারি, সেটার উপস্থিতি আমরা টের পাই। তো এতে আমাদের ঈমান আরও বৃদ্ধি হওয়ার কথা। বিজ্ঞান সব কিছু, বিজ্ঞান তো একটা ধারণার নাম, বিজ্ঞান তো কোনো চূড়ান্ত কিছু না। বিজ্ঞানের যে ধারণা, বিজ্ঞানের যে তথ্য, সেটা পরিবর্তন হতে থাকে, গবেষণা চলতে থাকে। অনেক কিছু বিজ্ঞান একসময় স্বীকার করে, এখন স্বীকার করছে, আবার অনেক কিছু সামনে স্বীকার করবে। তো বিজ্ঞান দিয়ে তো আর কোরআন হাদিস সাব্যস্ত হবে না, সঠিক সাব্যস্ত হবে না, কারণ ধারণা দিয়ে তো নিশ্চিত বিষয়কে মূল্যায়ন করা যায় না। এনামুল হাসান আপনি লিখেছেন, আমরা দুজন ওয়াদা করেছিলাম একে অপরকে বিয়ে করবো। এখন মেয়ে আমার থেকে কোনো কারণে সরে যেতে চাইছে। এখন আমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে তা ভঙ্গ হচ্ছে, এর জন্য কে দায়ী হবে? প্রথম কথা হলো, বিয়ে করার যদি পরিকল্পনা করেন একে অন্যকে এবং ভালো লাগে দিনই কারণে অন্তত, তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের মধ্যে বিয়ের ব্যবস্থা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি সেরকম সুযোগ না হয়, বরং এটা হারাম সম্পর্ক, রিলেশন তৈরি হওয়ার একটা মাধ্যম হয়, যে ঠিক আছে বিয়ে করবো, আমরা তো চূড়ান্তই করলাম, তাহলে যেহেতু আমরা ওয়াদা করেছি, তাহলে এখন আপাতত হাই হ্যালো চলতে থাকুক, তাহলে এই হারামের পথ থাকলে সেই জায়গা থেকে বরং সরে আসা কর্তব্য। এখন মেয়ে যদি দিনই কারণে সরে যায়, যে এখানে হারাম সম্পর্ক হচ্ছে, বিয়ে এই মুহূর্তে হওয়াটা সুদূর পরা হতো, কবে হবে জানি না, তাহলে আমরা এখন শুধু টাইম পাস করছি, সময় নষ্ট করছি, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে দূরে সরে যাওয়া আল্লাহর জন্য এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য হয়ে গেলে সেটা বরং প্রশংসনীয়। এ ওয়াদাভঙ্গ অন্যায় না। যে ওয়াদা অন্যায় কাজে মানুষকে প্ররোচিত করে, সে ওয়াদা ভঙ্গ করে বরং কর্তব্য। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং অন্য কোনো সুযোগ সুবিধার জন্য তিনি গেছেন, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় ওয়াদা রক্ষা করার যদি সুযোগ থাকে এবং দিনই কোনো কারণ ছাড়া যদি ওয়াদা ভঙ্গ করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে না। যার কারণ হবে তিনি মন্দ কাজ করছেন, এবং অভিভাবকদের মাধ্যমে বিবাহের আয়োজন করা উচিত। তবে কোনো প্রকার বিবাহ বহির্ভূত হাই হ্যালো যোগাযোগ, আড্ডা, সময় কাটানো, এরকম হারাম কোনো সম্পর্ক করা ছাড়া, যদি সেরকম সম্পর্ক হয় তাহলে বরং এটা ভঙ্গ করাটাই উত্তম। উর্মি ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কি সূরা কাফ পড়া যাবে? এতে জুমাবার পড়ার সওয়াব পাওয়া যাবে কিনা? বৃহস্পতিবার রাত থেকে, অর্থাৎ মাগরিবের পর থেকে সন্ধ্যা থেকে আপনি পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে জুমার দিন পড়ার সওয়াব পাবেন, কারণ জুমার দিনে শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই। আর দিনের বেলা পড়লে আপনি শুক্রবার পড়ার যে সওয়াব সেটি লাভ করবেন না। এরপরে জেনিস জাবিয়ান এই আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সমানভাবে না দেখলে কি প্রথম স্ত্রীকে তালাক দিতে পারবে? স্বামী দ্বিতীয় বিয়ে করার পর যদি সমানভাবে না দেখেন, তাহলে প্রথম স্ত্রী স্বামীকে
তালাক দিতে পারবেন কিনা? উত্তর হলো স্বামীকে তো আসলে স্ত্রী কখনো তালাক দিতে পারে না, স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে না। এখন কোথাও নিজের প্রতি নিজে তালাক কখন গ্রহণ করতে পারবেন? যদি স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দিয়ে থাকে। কাবিননামাতে আমাদের দেশে 17-18 নম্বর কলামে যেটা আছে সেটা যদি পূরণ করা হয়ে থাকে এবং স্বামী সেখানে সিগনেচার করে থাকে বিয়ের পর, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে পাওয়ার দেওয়া হয়ে গেল। পাওয়ার দেওয়া হয়ে গেলে এবার সেখানে যে যে শর্তের ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেরকম শর্ত পাওয়া গেলে তিনি তার ভিত্তিতে, যেমন তার মধ্যে লেখা থাকে যে আমার ভরণ পোষণ না দিলে, আমার খোঁজ খবর না নিলে আমি তালাক গ্রহণ করতে পারবো। এই যদি স্ত্রী পাওয়ার দিয়ে থাকেন তাহলে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে বলতে পারেন যে আমার নিজের নফসের প্রতি আমি তালাক গ্রহণ করলাম। এভাবে করলে তালাক হতে পারে। রেদওয়ান রাহাত আপনি লিখেছেন, আমি অনেক সময় তেলাওয়াত শুনি, মাঝে মধ্যে কিছু তেলাওয়াত শুনি যেগুলোতে তেলাওয়াতের পেছনে এক ধরনের হালকা বৃষ্টির আওয়াজ থাকে, এগুলো কি শোনা জায়েজ হবে? যদি একেবারেই নিরেট বৃষ্টির আওয়াজই হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি এটা সাথে আপনার খুব সূক্ষ্ম মিউজিকের সংযোগ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি শোনা জায়েজ হবে না। ইমরান রাব্বি আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে ব্যান্ডেজ থাকলে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করার উপায় ও ওযু করার নিয়মটা জানাবেন প্লিজ। হাতে অথবা পায়ে যদি ব্যান্ডেজ থাকে তাহলে যে জায়গাটাতে ব্যান্ডেজ থাকবে ওই জায়গা বাদে বাকি জায়গাগুলো ধোবেন, ওই জায়গা পলিথিন বা কঞ্চ দিয়ে মুড়িয়ে রাখবেন, এরপর ভিজা হাত দিয়ে ওই ব্যান্ডেজের উপর দিয়ে মুছে নেবেন, তাতে ইনশাআল্লাহ ওযু হয়ে যাবে, গোসলও হয়ে যাবে। আরিফ আল ইসলাম এডি থেকে আপনি লিখেন, সমস্ত ইবাদত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, করণীয় কি? গুনাহ ছাড়তে পারাটা খুব কঠিন কাজ, অন্যান্য ইবাদতের তুলনায় গুনাহ ছাড়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ এবং অনেক বেশি কষ্টের কাজ। সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য এবং গুনাহ ছাড়ার জন্য প্রয়োজন হলো দৃঢ় মনোবল এবং গুনাহ ছাড়ার গুরুত্ব বুঝতে পারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তাহলে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। মানুষদের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হতে হলে তোমার হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ থেকে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়া। এই জন্য হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্বটা আমাদেরকে অনুধাবন করতে হবে, আঁচ করতে হবে, উপলব্ধি করতে হবে এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য হারাম পরিবেশ ছাড়তে হবে, গুনাহের পরিবেশ ছাড়তে হবে এবং নেককারদের পরিবেশ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, গুনাহ বর্জন করো, আল্লাহর ভয় অন্তর ধারণ লালন করো এবং নেককারদের সঙ্গ অবলম্বন করো। মোহাম্মদ সাকিব আল হাসান এই আইডি থেকে আপনি লিখেছেন, জাগতিক শিক্ষাটাকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত? জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা যতটুকু জানলে নিজের উপকার হবে, অন্য মানুষ উপকার করতে পারবো, ততটুকু আমরা অবশ্যই জ্ঞান অর্জন করবো এবং অন্যদেরকে উপকৃত করার উদ্দেশ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন শিক্ষা ডিগ্রি যদি আপনি অর্জন করেন তাহলে সেক্ষেত্রে আপনি সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে। এর কারণে যদি নিয়ত থাকে অন্যকে উপকৃত করা, ইনশাআল্লাহর কারণে আপনি বরং সওয়াব পাবেন আল্লাহ তাআলার কাছে। আফরোজা খানম আপনি লিখেছেন, ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ দেওয়া হয় এই টাকা ব্যাংকে রেখে আসবো নাকি কোনো গরিব দুঃখী মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া এমনি দিয়ে দেবো? যদি আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসে তাহলে গরিব দুঃখীকে দিয়ে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া। আর যথাসময় ইসলামী ব্যাংকিংগুলোর সাথে লেনদেন করার চেষ্টা করবেন। তাওহিদ বিন জিহাদ আপনি লিখেছেন, সুন্নত অনুযায়ী রাতে সূরা মুলক পড়ার নিয়ম, সেই সূরা আমি যদি বিতরের নামাজে পড়ি তাহলে কি আমার রাতের সূরা মুলক আদায় হবে? আসলে নামাজের মধ্যে পাঠ করলে সেটা এখানে উদ্দেশ্য না, বরং নামাজের বাইরে রাতে সূরা মুলক পাঠ করা উচিত। এমডি হাবিবুর রহমান লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, হিন্দুদের পুজোর জন্য মাইক ভাড়া দেওয়া যাবে কিনা? হিন্দুরা তাদের ধর্মীয় কাজ করবে, আপনি সেখানে বাধা দিবেন না এবং তাদের স্বাধীনতা দিবেন, সেটি ভিন্ন বিষয়। তবে আপনি যেছে গিয়ে তাদের কোনো পুজো বা তাদের কোনো উপাসনায় আপনি সহযোগিতা হয় সেরকম কোনো কাজ করবেন না, কারণ অন্যায় কাজে সহায়তা করতে নিষেধ করা আছে। আমরা জানি সেটা গুনাহের কথা, অতএব সেই কাজে সহায়তা করতে পারেন না। সুমাইয়া আক্তার লিখেছেন, আমরা জানি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ আমাদের দেশে যে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এমন অবস্থায় আমাদের সবার কি জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়? না, আমাদের জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক দাতা, এর চাইতে বেশি ঘনবসতিতে মানুষ এর চাইতে ভালো থাকতে পারে। চায়নারা একসময় মনে করেছে এটা তার জন্য হুমকির, আজকে তারা জন্মের স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসতে পারছে না এবং জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষের যে সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি সেটাই বন্ধ হয়ে গেছে। এখন তাদের ওখানে রীতিমতো জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে এবং কোনোভাবেই সন্তান জন্মের হার, প্রয়োজনীয় যে হার, সেটাতে তারা ফিরে আসতে পারছে না। এই জন্য এটা আসলে কখনো ক্ষতিকর, এটা কখনো উপকার বয়ে আনে না, এটা সবসময় ক্ষতিকর থাকে। আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, অনেক দেশের কথা জানি যে দেশগুলোতে একসময় তারা জন্ম নিয়ন্ত্রণ করেছে, এখন তাদের এত বেশি সংকট মানুষের যে তারা সন্তান জন্মের হার একেবারে কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সেটাকে আর ফেরত আনতে পারছে না।
মানব সভ্যতা পৃথিবীতে এইভাবে টিকে থাকে, এটা নিয়ন্ত্রণ করার জিনিস না। মানুষ কখনো বোঝা নয়, প্রয়োজন তাদেরকে প্রশিক্ষিত করে, শিক্ষিত করে, তাদেরকে যোগ্য করে গড়ে তোলা, যাতে করে তারা মানব সম্পদে রূপান্তরিত হয়। তাছাড়া এটার মানে হলো আমরা আল্লাহ তালার উপরে ইমান রাখছি না। আল্লাহ তালা যদি আমাকে সৃষ্টি করেন তো তিনি আমার রিজিক দাতা, তিনি তো ঘোষণা দিয়েছেন মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। অতএব আল্লাহর প্রতি আস্থার খেলাফ এটি, পরিষ্কারভাবে সমস্ত উলামা ইকরাম এটিকে নাজায়েজ বলেছেন। মুনার রহমান আপনি লিখেছেন, মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে? সেটাও এক প্রকারের জিকির গণ্য হবে। মনের জিকির এক প্রকারের জিকির, তবে মুখের জিকিরের আলাদা তাৎপর্য রয়েছে। জান্নাতুল নওরি লিখেছেন, প্রবাসী স্বামীর কিভাবে স্ত্রীদের প্রতি যত্নশীল হওয়া উচিত? স্বামী হোক আর স্ত্রী হোক, দূর দেশে থাকলে একে অন্যের প্রতি আসলে যত্নশীল হতে পারে না, এই জন্য খুব বেশি সময় এরকম থাকা উচিত না। তারপরে যেটি হতে পারে যে দূর থেকে ফোনে কথা বলা, খোঁজখবর নেওয়া, সদাচরণ করা, অসুস্থ হলে মানুষকে দিয়ে শুশ্রূষা করানো, পুরুষ হলে অন্য পুরুষকে দিয়ে, নারী হলে অন্য নারীকে দিয়ে ডাক্তার দেখানো, উদ্যোগ নেওয়া, আন্তরিক হওয়া, সদাচরণ করা এবং যত দ্রুত সম্ভব একে অন্যের কাছাকাছি চলে আসা। আরিয়ান শুভ লিখেছেন, নিচের ঠোঁটের নিচে পশম থাকা পশমগুলো কি দায়ের অংশ? এগুলো কেটে ফেললে কি গুনাহ হবে? না, এই যে ইয়েগুলো, দাড়িগুলো, আপনার লোমগুলো, এগুলোকে কাটা উচিত না। অনেক ওলামা ইকরাম বিশেষ করে আশরাফুল রহমাতুল্লাহ এগুলোকে ছোট দাড়ি বা বাচ্চা দাড়ি বলেছেন, এই জন্য এটা কাটা উচিত না। এসকে আলমগীর আপনি লিখেছেন, শীতের কারণে টাকনুর নিচে প্যান্ট পরলে গুনাহ হবে কিনা? শীতের কারণে টাকনুর নিচে প্যান্ট পরবেন না। যদি শীতের কারণে আপনার টাকনুর নিচের অংশ ঢাকতে হয় তাহলে মোজা পরবেন। আনিসা ইসলাম আপনি লিখেছেন, কেউ যদি ফজরের নামাজের পরে আমল না করে ঘুমিয়ে পড়ে, তারপর ঘুম থেকে উঠে যদি আমল করে, তাহলে তা গ্রহণযোগ্য হবে? সকাল সন্ধ্যার আমল হিসাবে সেটা গ্রহণযোগ্য হতে পারে, তবে সকালে একান্ত প্রয়োজন না হলে না ঘুমানোই উত্তম। মাইনুল ইসলাম মাসুম লিখেছেন, এমন কিছু ফজিলতপূর্ণ আমল জানতে চাই যেগুলো দৈনন্দিন কাজের পাশাপাশি করা যায়। দৈনন্দিন কাজের পাশাপাশি করা যায় এরকম আমল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, অন্যকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এরকম হাজারটা আমল আছে যেগুলো আমরা কাজের ফাঁকে ফাঁকে যে কোনো ভালো কাজ করতে পারি, সেটাই এর মধ্যে শামিল হবে। রাইসা অপ্পি আপনি লিখেছেন, বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না। খাবার উপযোগী থাকে নাই, কেউ খেতে চাচ্ছেন না, খাওয়ার মতো লোক নাই, তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন, সেটা জায়েজ হতে পারে, আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম। ইউনুস বিন ইসমাইল লিখেছেন, মসজিদের সাউন্ড বক্সের লাইন বাসায় নিয়ে মহিলারা তারাবির নামাজ পড়তে পারবে কিনা? না, এ সুযোগ নেই, এটা মসজিদের হক নষ্ট হবে এবং মসজিদের যে সম্পদ তার খেয়ানত করা হবে। আই রাব্বি আপনি লিখেছেন, নারী ফিতনা থেকে কিভাবে বেঁচে থাকা যায়? চোখের হেফাজত করতে হবে, বিয়ে দ্রুততার সাথে করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। হুমায়রা রহমান লিখেছেন, কেউ মারা যাওয়ার 1 বছরের মধ্যে কি আবার নতুন করে কবর দেওয়া যাবে? মারা যাওয়ার 1 বছরের মধ্যে আবার নতুন করে কবর দেওয়ার প্রশ্ন কেন আসলো? যদি এমন হয় যে 1 বছরের মধ্যে তার লাশটা বেড়ে গেছে, কবর ভেঙে গেছে, তাহলে সসম্মানে সেটাকে আবার দাফন করবেন। নাইম খান লিখেছেন, কোনো নমুসলিম মেয়ে বিয়ের পরে বাবার বাড়িতে গিয়ে কিছু খেতে পারবে কিনা, অথবা বাবার বাড়িতে গিয়ে কিছু দিন থাকতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই, খেতেও পারবে, থাকতেও পারবে, তবে তার ইবাদতের জন্য বিঘ্ন না হয় এবং তাদের দ্বারা প্রভাবিত যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর সে চৌধুরী আপনি লিখেছেন, আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো দেশে কথা বলা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হয়, মাথায় গোমটা দিতে হবে। আজান দিলে তারা সাধারণ অবস্থায়, পবিত্র অবস্থায় ওযু করে নামাজ পড়তে হবে, এটা হলো মূল বিষয়। মাথায় কাপড় দেওয়ার সাথে আজানের আসলে সম্পর্ক নেই। সঞ্জিদ শিপাদ আপনি লিখেছেন, প্রেগনেন্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে? তাবিজ ব্যবহার করা সুন্নাহর খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাবিজ দেননি, ব্যবহার করেননি, করতে বলেননি, তবে কোরআন হাদিসের বিভিন্ন আয়াত, দোয়া, এগুলো চিকিৎসার অংশ হিসাবে, রুকিয়া ঝাড়ফুঁকের অংশ হিসাবে তারা ব্যবহার করতে পারেন। সাবির আহমদ লিখেছেন, মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল মসজিদের নামাজ আগে পড়বো নাকি তাহিয়াতুল ওযুর নামাজ? মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল ওযুর নামাজ, যদি আগে ওযু করে থাকেন ওযুর নামাজ পড়বেন, আর যদি ওযু অনেক আগে করে ফেলছেন তাহলে এখন তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বেন। আর যদি দুইটা একই টাইমে হয়ে থাকে তাহলে এক নিয়তে দুইটা করতে পারেন। রাকিবের বউ আইডি থেকে লিখেছেন, এক অজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও না জায়েজ ছবি ভিডিও সামনে চলে আসে, এতে কি ওযু নষ্ট হয়? এরপরে কি নামাজ পড়া যাবে? এ সমস্ত দেখলে ওযু নষ্ট হয় না, তবে সম্ভব থাকলে ওযু করে নেওয়া ভালো। আর এক ওযু দিয়ে কত রাকাত নামাজ পড়া যাবে এরকম কোনো
সীমাবদ্ধতা নেই, বরং যতক্ষণ উজু থাকবে ততক্ষণ আপনি যত খুশি তত নামাজ পড়তে পারবেন। সিনথিয়া প্রমাণিক অর্বিতা লিখেছেন, মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ, কোনো কিছু হারানোর সংবাদ এগুলো দেওয়া যাবে কিনা? মসজিদের মাইকে কোনো কিছু হারানোর সংবাদ দেওয়া যাবে না, আর মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না। তবে জানাজার ঘোষণা দেওয়া যেতে পারে যে মসজিদে যে অমুকের জানাজায় এত সময় অমুক জায়গা হবে, একটা ইবাদতের ঘোষণা যাচ্ছে, হিসাবে দেওয়া যেতে পারে। আল্লাহ আলম সব। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে দিয়েছি আলহামদুলিল্লাহ। ইনা সবতু ফামিন আল্লাহ। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহ তাআলার তরফ থেকে, আর যদি ভুল কিছু বলে থাকি সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে।